বিশেষ করে যারা গার্জিয়ান এর পক্ষ থেকে ম্যানেজিং কমিটির সদস্য হবে তাদের মধ্যে যারা মহিলা এবং পুরুষ এই দুজন সদস্যকে ওই এলাকার যিনি এমপি বা মেম্বার অফ পার্লামেন্ট তিনি মনোনয়ন দেবেন। এটাই ছিল এখন পর্যন্ত তাদের যে 6 নভেম্বর 2019 তারিখের যে সার্কুলার, সেই সার্কুলারের বিধান। আমরা এই সার্কুলারটিকে চ্যালেঞ্জ করলাম। বিশেষ করে যিনি পিটিশনার তিনি কুমিল্লার একটা স্কুলের প্রেসিডেন্ট পদে সিলন ফ্যামিলি ব্লেন্ডের কড়ালিকার আর সতেজ সাদের পারফেক্ট ব্লেন্ডে স্বপ্নেরা মিলুক টানা কন্টেস্ট করে প্রেসিডেন্ট নির্বাচিত হওয়ার পরও এমপির মনোনয়ন না পাওয়ার কারণে তিনি প্রেসিডেন্টের দায়িত্ব পালন করতে পারছিলেন না এবং ম্যানেজিং কমিটি স্থগিত অবস্থায় ছিল। সেই অবস্থায় তিনি সার্কুলারটি চ্যালেঞ্জ করলেন এবং তিনি প্রার্থনা করলেন যেন তাকে, বিশেষ করে যে পিটিশনার, সেই পিটিশনার শহীদুল্লাহ, তিনি চাইলেন যে তাকেও যেন নিয়োগটা দেওয়া হয় প্রেসিডেন্ট হিসাবে। তো আমাদের এই রায়ে মহামান্য হাইকোর্ট বিভাগ, মাননীয় হাইকোর্ট বিভাগ যেটা করলেন সেটা হচ্ছে যে এই যে 6 নভেম্বর 2019 তারিখের সার্কুলারের যে অংশে বলা হয়েছে যে এমপির মনোনয়ন লাগবে, এমপির মনোনয়ন লাগবে গার্জিয়ান সদস্যদের নির্বাচন করতে হলে, সেই প্রভিশনটিকে টোটালি বাদ দিয়ে দিলেন, অসাংবিধানিক বললেন এবং বললেন যে একজন এমপির কোনো ধরনের কোনো মতামত নেওয়ার প্রয়োজন নেই এবং একই সাথে এই যে পিটিশনার শহীদুল্লাহ তাকে এই ম্যানেজিং কমিটির প্রেসিডেন্ট হিসেবে নিয়োগ দিয়ে এই ম্যানেজিং কমিটির কার্যক্রম অনতিবিলম্বে শুরু করার নির্দেশ দিয়েছেন। আপনারা জানেন এর পূর্বে মাধ্যমিক স্কুলগুলোর বিষয়ে একই আদালত থেকে নির্দেশনা রয়েছে যে মাননীয় সংসদ সদস্য যারা রয়েছেন তাদের কোনো ধরনের কোনো মতামত ম্যানেজিং কমিটির সদস্য নির্বাচনের ক্ষেত্রে প্রয়োজন নেই। সেই আদেশটিকেও সাইট করা হয়েছে এই আদেশে এবং এই আদেশের মাধ্যমে এখন থেকে প্রাথমিক ও যে গণশিক্ষা মন্ত্রণালয় রয়েছে তার অধীনে যেসব প্রাথমিক বিদ্যালয় রয়েছে সেই বিদ্যালয়গুলোতেও ম্যানেজিং কমিটির সদস্য নির্বাচনের ক্ষেত্রে এমপিদের কোনো ধরনের কোনো মতামত নেওয়ার আর বিধানটি আর থাকলো না এবং সেটি অসাংবিধানিক হিসেবে ঘোষিত হলো। এবং একইভাবে আমি বলবো যে পিটিশনার যে শহীদুল্লাহ তাকে এই স্কুলের ম্যানেজিং কমিটির প্রেসিডেন্ট হিসেবে দায়িত্ব পালনের ঘোষণা দেওয়া হয়েছে। এই রায়টি হয়েছে মূলত 7/8/2022 তারিখে এবং এই রায়টি মাননীয় বিচারপতি জনাব নাইমা হায়দার এবং মাননীয় বিচারপতি জনাব কাজী জিনাত হকের কোর্ট থেকে গত 16/8/2022 তারিখে এই রায়টি প্রকাশিত হয়েছে। আমরা এই রায়টির সার্টিফাইড কপিটি আমরা আজকে পেয়েছি। প্রাথমিক ও গণশিক্ষা মন্ত্রণালয়ের 6 নভেম্বর 2019 তারিখে একটি সার্কুলার ছিল। সেই সার্কুলারে বলা ছিল যে ম্যানেজিং কমিটির প্রাথমিক বিদ্যালয়ের ম্যানেজিং কমিটিতে কেউ সদস্য হতে হলে বিশেষ করে অভিভাবকদের পক্ষ থেকে সেখানে এলাকার এমপির মনোনয়ন প্রয়োজন হবে। আজকে যে আদেশটি আমাদের হাতে এসছে সেই আদেশের মাধ্যমে মাননীয় হাইকোর্ট বিভাগ প্রাথমিক বিদ্যালয়ের ম্যানেজিং কমিটিতে অভিভাবকদের পক্ষ থেকে কেউ নির্বাচিত হলে তাকে প্রেসিডেন্ট করার ক্ষেত্রে বা সদস্য করার ক্ষেত্রে এমপিদের কোনো মনোনয়ন প্রয়োজন নেই এবং মনোনয়ন চাওয়ার যে বিধানটি ছিল সেই বিধানটিকে অসাংবিধানিক ঘোষণা করা হয়।